ওই ড্রেসটা তো আমার ফিটে হচ্ছিল না, আবার ওটাকে এক্সচেঞ্জ করতে হলো, নাহলে ফালতু ওটাকে রেখে কি আর করতাম। বৌদি 2000 টাকা দাও না, দাদা বলেছিল তোমার থেকেই নিয়ে নিতে। হ্যাঁ, আমার ওয়ালেটটা পাস করো। এ না বৌদি। এই নাও। থ্যাংক ইউ বৌদি। পায়েল, এটা তোর হাজবেন্ডের নিজের ভাই নাকি? না রে, মনোজ রাহুলের পিসির ছেলে, কিন্তু ওর নিজের ভাইয়ের থেকেও অনেক বেশি। আচ্ছা, টাকা তোর হাজবেন্ডের থেকেই নেয়? হ্যাঁ, আমাদের সাথেই থাকে তো। মানে তোর হাজবেন্ড ওর সব খরচা চালায়? হ্যাঁ, তবে ওর খুব একটা বেশি খরচাও নেই। বাহ পায়েল, তুই তো খুব দয়ালু। দয়ালু? কিন্তু কেন? আরে আমি তো আমার হাজবেন্ডকে অন্য ঘরে খরচা চালাতেই দিই না। আমাদের সাথে থাকুক, পড়াশোনা করুক, সেটা ঠিক আছে, কিন্তু খরচা তো বাড়ির লোক দেবে, তাই না? কিন্তু মেঘা, এতে প্রবলেমের কি আছে? রাহুল না মনোজকে নিজের ভাইয়ের মতন ভালোবাসে, আর রাহুলের তো নিজের কোনো ভাইও নেই। পায়েল, নিজের হওয়া আর নিজের ভাবার মধ্যে অনেক পার্থক্য থাকে। আমি তো আমার হাজবেন্ডকে ওর নিজের ভাইয়ের উপরেও খরচা করতে দেবো না। নিজের ভাইয়ের ওপরেও না? না। কেন? কি কেন? আরে আমার হাজবেন্ডের টাকার উপর শুধু আমারই অধিকার আছে। এখন তুই নিজেই ভাব না, যে টাকাটা তুই মনোজের উপর খরচ করছিস সেটা তো তুই তোর হাজবেন্ডের উপরেই খরচা করতে পারিস। আর দেখ, তুই এমন একজন মানুষের উপর টাকাগুলো খরচা করছিস যার এই টাকাগুলোর উপর কোনো অধিকারই নেই। পায়েল, তুই তোর হাজবেন্ডকে বোঝা যাতে ওকে নিজের বাড়িতে পাঠিয়ে দেয়। আর না হলে এখানে তো অনেক হোস্টেল পিজে আছেই, সেখানে থাকবে। দামি সস্তা সব রকমের পেয়ে যাবে। তোদের ঘাড়ে কেন চেপে আছে? মনোজ আমাদের ঘাড়ে চেপে বসে নেই। মনোজ রাহুলের ভাই, ওর সম্পূর্ণ অধিকার আছে। পায়েল, আমি না তোকে বোঝাতে পারবো না, তুই খুবই সরল। আমি সরল? মানে আমি তোর মতন মেন্টালিটি নিয়ে চলি না বলে আমি সরল? আমার মতো মানে? তোর মতো মানে তোর মতো সেলফিশ। তুই একটু আগেও কি বললি? যে তোর হাজবেন্ডের টাকার ওপর শুধুই তোর অধিকার আছে। তুই ভুল। তোর হাজবেন্ডের টাকার ওপর তোর কোনো অধিকারই নেই। ওনার টাকার ওপর, ওনার ইনকাম করা টাকার ওপর ওনার পুরো পরিবারের অধিকার আছে। উনি যাকে ইচ্ছা তাকে সেই টাকা দিতে পারে, সেটা তার বোন হোক, ভাই হোক বা মা বাবা হোক। আর তুই শুধু ওনাকে সাপোর্ট করতে পারিস। কিন্তু তুই এসব কিছু বুঝবি না, কারণ তোর চিন্তা ভাবনা অনেকটাই ছোট, আর তুই শুধু নিজের ব্যাপারেই ভাবিস। আমার তো তোর হাজবেন্ডের উপরে দয়া হচ্ছে। ও, এবার আমি বুঝলাম যে তুই কেন তোদের পরিবারের সাথে থাকতে পারিস না। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।